শুরু করছি সেই মহান আল্লাহ নামে, যিনি অতি দয়ালু, দয়ার সাগর, যিনি চিরজীবী এবং চিরস্থায়ী। তিনাকে তন্দ্রা এবং নিদ্রা ছুঁতে পারে না, যিনি আসমান ও জমিনের সমস্ত খবরাখবর না, যিনি মোহাম্মদে আল্লাহ, সেই রবের নামে শুরু করছে আজকের যোগাসন। পেটের প্রবলেম নিয়ে অনেকেই ভোগ করছেন। পেট সুস্থ তো সারা শরীর সুস্থ, এনার্জি পাবেন, সমস্ত কাজে অ্যাক্টিভিটি থাকবেন। তাই আমি যে কাজটা করি ডেফিনেটলি করি। তাই চলুন আজকে 2025-এর সমস্ত কিছুকে ত্যাগ করে আপনাদের কাছে নিয়ে এসেছি যোগাকে। তাই নলে আসুন, আজকে দেখাচ্ছি পেটের ব্যায়ামগুলো কিছু। ছোটোবেলা থেকেই করে আসছি এগুলো, মানুষের সামনে অনেকদিন ওপেন হয়নি, আজকে আপনাদের কাছে এসেছি। চলুন দেখতে শুরু করি। রেডি। পেটের ব্যায়াম স্টপ। সমস্ত আমার মুসলিম কমিউনিটি থেকে যে সমস্ত বাচ্চা ছেলেগুলো যারা পড়াশোনা করছেন, মাদ্রাসার ছেলেগুলো, তাদেরকে বলো যোগাসন করুন। বাচ্চা থেকে তাদেরকে পেটের ব্যায়ামটা শেখান। পেট থেকে সমস্ত রোগ তৈরি হয়। তো পেট সুস্থ থাকলে সে সমস্ত কিছুতে ডেভেলপ করতে পারবে, সে চাকরি করতে পারবে, সে সিপাহী, সেনাবাহিনী, নেভি সমস্ত রকমের চাকরি পাবে, মাস্টার, টিচার। তার ব্রেন শক্তি, পাওয়ারিং, আলাদা অ্যাক্টিভিটি থাকবে, সে সব থেকে আলাদা হবে। ঈশ্বরের সঙ্গে তার ট্রানজ্যাকশন থাকবে। শরীর যদি সুস্থ থাকে তাহলে ঈশ্বরের পরমাত্মার সঙ্গে তার কানেকশন হয়। তো শরীর মদঙ্খল ধর্মসাধনামও, শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কখনো ঈশ্বরকে পাবেন না। চলুন স্টার্ট করে আর একটা হনুমান আসন দিয়ে শুরু করছি। চারিদিকে একটা ঘুরে নাও। যে হনুমান দণ্ড, এই হনুমান দণ্ডটা করলে কোমরের কোনো ব্যথা হবে না। যাদের কোমরের প্রবলেম ভোগ করছেন তারা যদি হনুমান দণ্ডটা প্র্যাকটিস করেন তাহলে কোমরের কোনো ব্যথা হবে না। বিভিন্ন রকমের আসন আছে, যেমন হাড়ের জন্য পশ্চিম মুক্তাসন। যদি ছোটোবেলা থেকেই, বাচ্চা থেকেই প্র্যাকটিস করা যায়, বা আমি পেটের মেদটাকে কীভাবে কমিয়ে আমি আবার মানে পেটটাকে আবার ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবো, তার জন্য আমাকে প্রাণায়াম, কপালভাতি, কোন কোন এক্সারসাইজগুলো কমবে। হার্টের সমস্যায় যারা ভোগ করছেন তাদের জন্য পশ্চিম মুক্তাসন। পশ্চিম মুক্তাসনটা কীভাবে করবেন, বিভক্তাসন।
যোগ নিদ্রাসন। রাজপথ কপাসন। চক্রাসন। হলাসন। নাভিয়াসন। নমস্কার। তাই পশ্চিমবঙ্গর বাঙালিবাসী আমরা বাংলা ভাষায় মাদারল্যান্ড কথা বলি। তাই বাংলার আপনাদের যোগী সাবিরুল ইসলাম, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদেই বাড়ি। ধর্ম যার যার, উৎসব সবার। তা আমার কম থেকে বলবো যোগাসন করুন। প্রত্যেকটা ইমাম সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব নিজেরা প্রাণায়াম করুন, হাঁটুন। হ্যাঁ, প্রতিদিন ভোরের নামাজের পর 30 মিনিট হাঁটুন। হাঁটলে ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ থাকবে, শরীরে ঘাম ঝরালে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ থাকবে, আর উচ্চ কোলেস্ট্রল সেটাও কন্ট্রোল নিয়ন্ত্রণ থাকবে। তাই হাঁটুন, সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটুন। কীভাবে হাঁটবেন? একটু হাঁটার গতিটাকে, স্পিডটাকে বাড়ান। প্রথমে আপনি 1 কিলোমিটার ধীরে ধীরে গেলেন, অটোমেটিক্যালি শরীরের তাপশক্তি যখন বাড়তে শুরু করলো তখন বেশি পরিমাণে আপনি হাঁটতে শুরু করুন। তাই আমার প্রত্যেকটা মৌলবি, ইমাম সাহেব, মাদ্রাসার বাচ্চাদেরকে যোগাসন শেখান, মেডিটেশন করান, কীভাবে অনুলোম বিলোম করবেন, কপালভাতি করবেন, পেটের ব্যায়ামগুলো করবেন। বিভিন্ন ধরনের যোগাসনের মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখুন। এখন বিভিন্ন ধরনের রোগে মানুষ জর্জরান্ত, মানসিক শান্তি নেই, অশান্তিতে ভোগ করছে। আবার বিভিন্ন রকমের পলিটিক্স, রাজনীতি, বিভিন্ন ধরনের নোংরা জিনিসটাকে ত্যাগ করে সেই মহান আল্লাহর দিকে সবাই ফিরে আসুন। আবারও বলছি, শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, আর মন সুস্থ থাকলে তবে ঈশ্বরের দেখা পাওয়া যাবে। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হীরাগয়ে মেডিটেশনে ধ্যান করতেন। ধ্যানের মাধ্যমেই ওহী নাজিল হয়েছিলেন, জিবরাইল নাজিল হয়েছিলেন। ওনাকে 3টা কথা বলেছিলেন, পড়ো হে মুহাম্মদ, তুমি পড়ো। তো বলছে আমি তো পড়তে রাখতে জানি না। তো বলছে না, তুমি আল্লাহ রসুল, তুমি মুহাম্মদ, তুমি পড়ো। আল্লাহ তোমাকে কিতাবী শিক্ষা দিয়েছে, তুমি লেখো। আল্লাহ তোমাকে কলমের শিক্ষা দিয়েছে। যিনি বিশ্বর নবী। সমস্ত মুসলিম কমকে বলবো আপনারা যোগাসন করুন, নিজের শরীরের যত্ন নিন। নিজের শরীরের যত্ন নিলে সমস্ত দিক দিয়ে কাজে এগিয়ে যাবেন। ছোট জীবন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে, শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, ভালো মন্দ সব কিছুই বুঝতে পারা যাবে। তাই শরীরের আগে যত্ন নিন, ভালো খাবার খান, হালাল খাবার খান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।